আমিও ভিন লাইনের মানুষ ছিলাম, তাবলীগের বরকতে আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসা নিয়ে আসছে। শুধু তাবলীগে যাওয়ার বরকতে আমি মাদ্রাসায় আসছি। আর না আমি এখন জিন্সের প্যান্ট পরা থাকতাম, আমিও ইউনিভার্সিটির প্রফেসর থাকতাম। শুধুই তাবলীগের বরকতে রব আপনাদের সামনে আমাকে বসার তৌফিক দিয়েছেন। তাহলে তাবলীগের সাথে আমার ভালোবাসা আছে না নাই বলেন? কি পরিমাণ ভালোবাসা আছে। আমি তো মুসলমানই হয়েছি তাবলীগ দিয়া, আমি মুসলমান হয়েছি তাবলীগ দিয়া। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার প্রথম উপন্যাস বাইর হয়। আমি তখন প্রথম লিখি এট ফার্স্ট মাই লাভ। এটা হলো আমার জীবনের প্রথম উপন্যাস। আমার জীবনের প্রথম উপন্যাস না মানে এট ফার্স্ট মাই লাভ। আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন আমি ক্লাস 10-এর বাংলা সাহিত্যের 100 নম্বরের গাইড লিখছি। শুধু বাংলা আর ইংরেজি ছিল জীবন। লেকিন আমার রব আমাকে তাবলীগের বরকতে আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছে। তাহলে তাবলীগের সাথে আমার প্রেম আছে না নাই বলেন? তাবলীগের সাথে আমার ভালোবাসা আছে না নাই? তাবলীগের আমি বুঝে শুনে তাবলীগ করছি, আলা বাসিরাতিন, আমি বুঝে শুনে কি করছি। তাহলে তাবলীগের সাথে আমার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সিলেট শহরে যতবার যান নাই আমি নিজামুদ্দিন তার চেয়ে বেশি গেছি। বুঝেন নাই কথা? শতবার গেছি আমি নিজামুদ্দিন, একবার দুইবার 12 বার, আরে 20 বার, শতবার গেছি নিজামুদ্দিন। তো তাবলীগের সাথে আমার জীবনের এই সম্পর্ক। তো 17 তারিখ দিবাগত রাত্রে বাংলাদেশে যা ঘটে গেছে এরই প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে রব্বে কারীম কসম খেয়ে বলেছেন, কসম খেয়ে বলেন ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, ওয়া লায়ালিন আশরে, 10 রাতের কসম খেয়ে বলছি, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে, বেজরের কসম খেয়ে বলছি, জোরের কসম খেয়ে বলছি, ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাত যখন চলে যায় তার কসম খেয়ে বলছি। রব কসম খেয়ে বলার প্রয়োজন পড়ে না। এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন হয় না, এক মা তার মেয়েকে বুঝাতে কসম খাওয়ার প্রয়োজন হয় না। লেকিন রব আমাদের মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য এখানে 5টা কসম খেয়েছেন। কয়টা কসম? এরপরে যেটা বলার ছিলেন মাকসাম আলাই, যেটার উপরে কসম খাওয়া হয়, এটাকে রব মাহজুফ রেখেছেন, এটাকে রেখেছেন উজ্জ। কোনো স্পষ্ট বিষয়কে উজ্জ যখন রাখা হয় এটা তাকিদের জন্য উজ্জ রাখা হয়। তাকিদের জন্য কি রাখা হয়? আল্লাহ তাআলা বলেন তুমি এটা বাইর করো, তুমি এটা চিন্তা ভাবনা করে বাইর করো আমি এখানে কি বলতে চাই। এই জন্য মুফাসসিরিন বলেন এখানে মাহজুব বিষয়টা হলো আল্লাহ তাআলা বলেন ঈমানের জাযা হবেই হবে, কুফরির সাজা হবেই হবে। 3টা গুনাহ আছে পৃথিবীতে, 3টা গুনাহ। কয়টা গুনাহ বলেন? 3টা গুনার শাস্তি। 1 নম্বরে হলো শিরিকের গুনাহ, 2 নম্বর হলো কতলুন নফসে, কাউকে হত্যা করার গুনাহ, 3 নম্বর হলো জিনা, জিনার গুনাহ। কয়টা গুনাহ বলেন? কি কি? শিরিক, হত্যা, জিনা, আবার বলেন শিরিক, হত্যা, জিনা। এই 3টা গুনাহ যারা করে আল্লাহ তাআলা বলেন এই 3টা গুনাহ, এই 3টা গুনাহ করে প্রথম আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, এরা পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ করলো। ইয়ালকা আসামা, পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ করলো। 2 নাম্বার ইউদাফ আলাইহিমুল আযাব, তাদের আযাব হবে, আযাব শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। ইউদাফ আলাইহিমুল আযাব, তাদের আযাব বাড়বে। 3 নাম্বার ইয়াখলুদ ফিহি মুহানা, মুআযাল্লাহ, এরা জাহান্নামে চিরদিন থাকবে। বলেন জাহান্নামে কি? ইয়াখলুদ ফিহি মুহানা। 3টা গুনাহ বলেছেন, 3টা গুনাহ। কয়টা গুনাহ বলেন? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার হত্যা, 3 নাম্বার। মূলত এই 3 গুনাহ বলে 3টা গুনাহ মূল উদ্দেশ্য নয়। মানুষ গুনাহ করে 3 কারণে, মানুষ গুনাহ করে 3 কারণে। 1 নাম্বার গুনাহ করে মানুষ গায়রুল্লাহর ভালোবাসায়, 2 নাম্বার গুনাহ করে মানুষ কুওয়াতে গাযাবিয়া, গোসার কারণে, 3 নাম্বার গুনাহ করে মানুষ কুওয়াতে শাহওয়ানিয়া, কুপ্রবৃত্তির কারণে, নফসের কুচাহিদার কারণে। 3টা কারণে মানুষ গুনাহ করে। বলেন কয়টা কারণে গুনাহ করে?
পৃথিবীতে যত গুনাহ আছে তার কারণ তিনটা। তার কারণ কয়টা? সমস্ত শিরিকের মূল হলো গায়রুল্লাহর মহাব্বত। বলেন শিরিকের মূল কি? আবার বলেন শিরিকের মূল কি? দুর্গা পূজার মূল কি? দুর্গা পূজার মূল কি? পৃথিবীতে যত বাতিল মাবুদ আছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহ আল বালিগার মধ্যে শিরিকের ইতিহাস লিখেছেন। তিনি বলেছেন পৃথিবীতে যত শিরিক আছে, যত বাতিল মাবুদ আছে, সমস্ত শিরিকের মূল বুনিয়াদ হইল গায়রুল্লাহর মুহাব্বত। বলেন গায়রুল্লাহর মুহাব্বত শিরিকের বুনিয়াদ, গায়রুল্লাহর মুহাব্বত কুফরির বুনিয়াদ, গায়রুল্লাহর মুহাব্বত কতল গারাতের বুনিয়াদ, গায়রুল্লাহর মুহাব্বত জিনার বুনিয়াদ, গায়রুল্লাহর মুহাব্বত চুরির বুনিয়াদ, গায়রুল্লাহর মুহাব্বত ডাকাতির বুনিয়াদ, গায়রুল্লাহর মুহাব্বত দুর্নীতির বুনিয়াদ। বলেন গায়রুল্লাহর মুহাব্বত। বলেন ওরা দুর্গাকে পূজা করে কেন? গায়রুল্লাহর মুহাব্বত। ওরা সীতাকে পূজা করে কেন? গায়রুল্লাহর মুহাব্বত। ওরা মাজারে সেজদা করে কেন? গায়রুল্লাহর মুহাব্বত। এরা সাদ মিয়ার পিছনে ঘুরে কেন? গায়রুল্লাহর মুহাব্বত। কিসের মুহাব্বত? গায়রুল্লাহ, গায়রুল্লাহর মুহাব্বত। এখন যেভাবে সাদ মিয়ার ভালোবাসা এরা পাগল হয়ে গেছে, সাদ মিয়ার ভালোবাসা যেভাবে পাগল হয়ে গেছে, সারা পৃথিবীর সমস্ত শিরিক এই ভালোবাসা দিয়েই ঢুকছে। আগামী 20 বছর 30 বছর পরে এদেরই প্রজন্ম সাদ সাহেবকে বলবে মাবুদ। সাদ সাহেবকে কি বলবে? এটাই হলো শিরিকের সূচনা। এটা শিরিকের কি? শিরিকের সূচনা। সমস্ত শিরিকের সূচনা কি বলেন? এখানে 3 দিন কমপক্ষে 3 দিন তাবলীগে সময় লাগিয়েছেন। কারা কারা হাত তোলেন তো? কেউ তো বাকি নেই। 3 দিন সময় লাগার নাই জীবনে? আল্লাহ, এই বেটা 3 দিন সময় লাগায় নাই জীবনে। কেউ তার বাকি নেই। আমরা 3 দিন সময় লাগাইছি না? লাগাইছি না? আমি আলহামদুলিল্লাহ চিল্লাও লাগিয়েছি, 3 চিল্লা। একটু অল্প কিছু বাকি ছিল আমার। দেশেও সফর হয়েছে, বিদেশেও সফর হয়েছে, আলহামদুলিল্লাহ। বলে মূলত আমি ছিলাম ভিন লাইনের মানুষ, আমিও ভিন লাইনের মানুষ ছিলাম। তাবলীগের বরকতে আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসা নিয়ে আসছে। শুধু তাবলীগে যাওয়ার বরকতে আমি মাদ্রাসায় আসছি। আর না আমি এখন জিন্সের প্যান্ট পরা থাকতাম, আমিও ইউনিভার্সিটির প্রফেসর থাকতাম। শুধুই তাবলীগের বরকতে রব আপনাদের সামনে আমাকে বসার তৌফিক দিয়েছেন। তাহলে তাবলীগের সাথে আমার ভালোবাসা আছে না নাই বলেন? কি পরিমাণ ভালোবাসা আছে। আমি তো মুসলমানই হয়েছি তাবলীগ দিয়া, আমি মুসলমান হয়েছি তাবলীগ দিয়া। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার প্রথম উপন্যাস বাইর হয়। আমি তখন প্রথম লিখি এট ফার্স্ট মাই লাভ। এটা হলো আমার জীবনের প্রথম উপন্যাস। আমার জীবনের প্রথম উপন্যাস না মানে এট ফার্স্ট মাই লাভ। আমি যখন 9ম শ্রেণীতে পড়ি তখন আমি ক্লাস 10-এর বাংলা সাহিত্যের 100 নম্বরের গাইড লিখছি। শুধু বাংলা আর ইংরেজি ছিল জীবন। লেকিন আমার রব আমাকে তাবলীগের বরকতে আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছে। তাহলে তাবলীগের সাথে আমার প্রেম আছে না নাই বলেন? তাবলীগের সাথে আমার ভালোবাসা আছে না নাই? তাবলীগের আমি বুঝে শুনে তাবলীগ করছি, আলা বাসিরাতিন। আমি বুঝে শুনে কি করছি? তাহলে তাবলীগের সাথে আমার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবং আরো মজার বিষয় হলো তাবলীগের ঘরেরই আমি জন্ম। হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ যিনি তাবলীগ নাসাব ফাজাইল আমল লিখছেন, ওনার সরাসরি নাতি আমি। কি হয় এই যে ফাজাইলে সাদাকাত, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সব আমার নানা, আপন নানা। আপনারা সিলেট শহরে যতবার যান নাই, আমি নিজামুদ্দিন তার চেয়ে বেশি গেছি। বুঝেন নাই কথা? শতবার গেছি আমি নিজামুদ্দিন। 1 বার 2 বার 12 বার, আরে 20 বার, শতবার গেছি নিজামুদ্দিন। তো তাবলীগের সাথে আমার জীবনের এই সম্পর্ক। এখন আমরা তাবলীগে যে একটা কথা শিখছিলাম, 2 চোখে যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই ছিল আমাদের বিশ্বাস, এই ছিল আমাদের মতাদর্শ, এই ছিল আমাদের বক্তব্য। এর ভিতরে সাদ সাহেব খালেক না মাখলুক? কি সাদ সাহেব কি খালেক না মাখলুক? যাতে আমার আল্লাহ খালেক আল্লাহ ছাড়া কেউ কিছুই করিতে পারে না। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই বক্তব্যের ভিতরে সাদ সাহেব ঢুকলো কেন? বুঝে না
কিসের মোহাব্বত বলেন? গায়রুল্লাহ। এটাই ধীরে ধীরে তাদেরকে মুশরিক বানাবে। 7 তারিখে বানিয়ে দিয়েছে কাফের, সামনে বানাবে মুশরিক। 7 তারিখে বানাইছে কি বলেন? কাফের। বলে হুজুর কেন কাফের বলছেন? একটু আগে আমার হুজুর এক হাদিস আপনাদেরকে শুনিয়েছি। বলুন না হুজুর আপনাদেরকে এক হাদিস শুনিয়েছে একটু আগে। হুজুরে হাদিস শুনিয়েছে, আমি আপনাদেরকে আয়াত শোনাই। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো। ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, সে জাহান্নামে চিরদিন থাকবে। গুনাহের কারণে জাহান্নাম চিরদিনের শাস্তি আসে না। গুনাহের কারণে জাহান্নাম চিরদিনের শাস্তি আসে না। গুনার কারণে জাহান্নাম চিরদিন হয় না। তাইলে বোঝা গেছে এখানে গুনাহ না, এটা শিরিক হয়ে গেছে, কুফরি হয়ে গেছে। মুমিনকে হত্যা করলেই কাফের হয়ে যায়। মুমিনকে হত্যা করলে কি হয়ে যায় বলেন? হুজুরে পড়ছিলেন কিনা? ওয়াকিতালুহু কুফরুন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়াকিতালুহু কুফরুন। আচ্ছা, এখানে যারা হত্যা করেছে তারা কি দাবিতে গেল? তারাও জিকির করতে গেছে কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। যারা হত্যা করেছে তারা সয় উসুল নিয়ে গেছে। যারা নিহত হয়েছে তারাও সয় উসুল নিয়া কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। এরাও গেছে এই ড্রেসে, এরাও গেছে এই ড্রেসে, ওরা মারা গেছে এই লেবাসে, এরা মারছে এই লেবাসে। লেকিন তাইলে বোঝা গেছে এদের লেবাস আর ওদের লেবাসের মধ্যে বেশ কম আছে। ওরা হয়ে গেছে মাকতুল, এরা হয়ে গেছে কাতিল। কাতিল হয়ে যাবে জাহান্নামী, মাকতুল চলে যাবে জান্নাতে। কাতিল কোথায়? জোরে বলেন। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন-নার। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন-নার। কাতিল এবং মাকতুল, কাতিল বুঝেন তো? হত্যা, আর মাকতুল হত্যাকৃত। হত্যাকারী এবং হত্যাকৃত এরা জীবনে কখনো একসাথে জাহান্নামে জমা হবে না। অর্থাৎ নিশ্চিত হত্যাকারী জাহান্নামী, নিশ্চিত ঈমানের সাথে নিহত জান্নাতি। এখন প্রশ্ন, দুজনের ড্রেস যে এক, দুনো দলের ড্রেস এক না দুই? দুনো দলের ড্রেসে তো পাঞ্জাবি, দুনো দলের ড্রেসে তো দাড়ি, দুনো দলের ড্রেসে তো বাবরি, দুনো দলের ড্রেসে তো পাগড়ি। ড্রেস এক না দুই? এবার বলুন তো দেখি, মসজিদে যারা জুতা চুরি করতে যায় এরা কি মুসল্লির ড্রেসে যায় নাকি চোরের ড্রেসে যায়? মুসল্লির ড্রেসে যায় না চোরের ড্রেসে যায়? মুসল্লির ড্রেসে যায়। আসলে মুসল্লির ড্রেসে ঢুকছে, আসলে কি মুসল্লি না চোর? চোর মুসল্লি হয়েছে না মুসল্লি চোর হয়েছে? মুসল্লি চোর হয় নাই, বলেন। চোর কি হয়েছে বলেন? এখানে চোর মুসল্লির ড্রেস ধরছে নাকি মুসল্লি চোরের ড্রেস ধরছে? চোরে মুসল্লির ড্রেস ধরছে। এবার এরা যারা হত্যা করেছে এরা ইহুদিদের এজেন্ট, এরা মোসাদের এজেন্ট, এরা রয়ের এজেন্ট। ড্রেস ধরছে 6 নম্বরের ড্রেস। আমি কি বুঝাইতে পারছি? ড্রেস ধরছে কয় নম্বরের ড্রেস? ওরা দেখছে আমরা এই দেশের, এই উপমহাদেশের মুসলমানদেরকে ধ্বংসের জন্য কত উপদল আমরা তৈরি করেছি, কত দল আমরা তৈরি করেছি, কিন্তু কোন দলই শেষ পর্যন্ত জাতি জবাব দিয়ে দেয় আমরা আর খাবো না। বাস্তব না বাস্তব? রেজবি তুলছে তো জাতি আর খায় না, বেরলবি তুলছে জাতি আর খায় না, আহলে হাদিস তুলছে জাতি আর খায় না। বাস্তব না বাস্তব? ভান্ডারি তুলছে লেকিন জাতি আর কি করে না বলেন? জাতি আর খায় না। এই জাতি আর খায় না দেখে কোন দল উপদলই এদেরকে ধ্বংস করতে পারছি না। এরা দিন দিন বাড়ে, দিন দিন বাড়ে। ওরা দেখলো আমরা তো আমাদের গবেষণা করে ওদেরকে সেকুলার এক শিক্ষা ব্যবস্থা দিয়েছি, কিন্তু সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে পড়ে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, প্রফেসর হয়ে, উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, ওসি হয়ে, দারোগা হয়ে, সচিব হয়ে, এডিসি হয়ে, ডিসি হয়ে, সচিব হয়ে এরা আবার সুন্নতের উপরে উঠে যায়, এরা আবার তাবলীগওয়ালা হয়ে যায়, এরা দাড়িওয়ালা হয়ে যায়, এরা টুপিওয়ালা হয়ে যায়, এরা আবার কালেমাওয়ালা হয়ে যায়। এদের বাচ্চাদেরকে এরা কোরআন শরীফ শিক্ষা দেয়, এরা
এরাই আবার টাকা কামায়, মাদ্রাসাতে টাকা দান করে। তাহলে এরা দেখলো এখানে দুইটা দল কাজ করে, এক নম্বর মাদ্রাসাওয়ালারা কাজ করে, দুই নম্বর তবলিগওয়ালারা কাজ করে। তবলিগওয়ালারা মাল কামায়, মাদ্রাসাতে দিয়ে দেয়। তবলিগওয়ালারা সন্তানকে দিন বুঝে সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে দেয়, আর মাদ্রাসাওয়ালারা এদের সন্তানকে মানুষ বানায়। তাহলে এরা বুঝলো মোটামুটি বাংলাদেশের দিনের দুইটা ডানা আছে। দিনের কি আছে বলেন? দুইটা ডানা আছে, পাখির যেমন দুইটা ডানা। এরা দেখলো বাংলাদেশের দিনের দুইটা ডানা আছে, এক ডানার নাম মাদ্রাসা, আর এক ডানার নাম তবলিগ। কি ভাই? এক ডানার নাম কি, আরেক ডানার নাম কি? তাহলে এরা বুঝলো এই দুইটাকে বিচ্ছিন্ন করতে হবে। এই দুইটাকে কি করতে হবে? যদি ইংরেজি শিক্ষিতদেরকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করে দাও, 2-4-10 বছর পরে এদেরকে ভাগে খেয়ে ফেলবে। যেমন বকরির পাল যদি রাখাল থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে বকরির পালকে শিয়ালে খেয়ে ফেলে। আমরা আপনাদের রাখাল, আমরা আপনাদের কি? তাহলে আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে লাভ কি? শিয়ালে খেয়ে ফেলবে, শিয়ালে। আর ওরা ভাবছে যদি এদেরকে আওয়ামকে, ওই ইংরেজি শিক্ষিত মানুষগুলোকে, এই ওয়াসিফ গংদেরকে বলেন না, বলেন ওয়াসিফ গং, এই ওয়াসিফ গংদেরকে যদি এদের থেকে বিচ্ছিন্ন করে দাও, তো ধীরে ধীরে এরা আর টাকা দিবে না, এরা আর সন্তান দিবে না। তো এই মাদ্রাসাগুলো এমনিই বন্ধ হয়ে যাবো। টাকাও নাই, মাদ্রাসা বন্ধ, সন্তানও নাই, তো মাদ্রাসা বন্ধ। দুইটা পরিকল্পনা একসাথে করেছে। এই জন্যই তবলিগের মধ্যে এই মানুষগুলোকে মুসাদার একসাথে মিলে ষড়যন্ত্র করে এদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করছে। কিন্তু রব্বুল আলামিনের সিদ্ধান্ত, রব্বুল আলামিন মাদ্রাসা রাখবেন, এটা রবের সিদ্ধান্ত। ওলামাদেরকে রাখবেন, এটা রবের সিদ্ধান্ত। কোরআন রাখবেন, এটা রবের। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ বলেন। নাজিল করেছে কে? হেফাজত করবে কে? নাজিল করেছে আমি, হেফাজত করব আমি। অতএব কারণে এদেরকে যদি খুদা না খাস্তা সারা পৃথিবীও যদি মাদ্রাসাগুলো থেকে বিচ্ছিন্ন করে দেয়, ইনশাআল্লাহ মাদ্রাসা ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ। কেন? জিম্মাদার কে? আবার বলেন জিম্মাদার কে? জিম্মাদার আল্লাহ। জিম্মাদার যেহেতু আল্লাহ, সেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা রাখবেন, এটা আল্লাহর প্রয়োজনে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রয়োজন আল্লাহর প্রয়োজন, আর আল্লাহর প্রয়োজন আল্লাহ আমার রাখবে। সুবহানাল্লাহ বলবেন। এটা কথা নিশ্চয়ই শক্ত হয়ে গেছে। আপনারা বলবেন হুজুর এটা কত শক্ত হয়ে গেছে। আমি আপনাদের কই, তাহলে শুনেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমার একটা দাবি, এটা হলো আমার দাবি। আমার দাবির পক্ষে আমি তিনজনকে সাক্ষী বানিয়েছি। এক নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ, আমাকে সাক্ষী রেখেছি। দুই নম্বরে আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছি। তিন নম্বরে আলেম ওয়ালাদেরকে সাক্ষী রেখেছি। কাকে সাক্ষী রেখেছে বলেন? আবার বলেন আলেম ওয়ালাদেরকে কি রেখেছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো মামলার বিষয়, এটা হলো মুকদ্দমা, এটা হলো কি মামলা। সাক্ষী কে? আল্লাহ। আর কে? ফেরেশতারা। আর কে? এবার আল্লাহরে দেখা যায়, ফেরেশতারা দেখা যায়, তো সাক্ষী দিবে কে? সুবহানাল্লাহ বলেন। সাক্ষী দিবে কে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বাকি রাখতে হলে ওলামা ইকরাম বাকি রাখতে হবে। কারণ সাক্ষী ছাড়া কি হবে না? মুকদ্দমা গ্রহণযোগ্য হবে না, মামলা গ্রহণযোগ্য হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো মুকদ্দমা, এটাকে বাকি রাখার জন্য উলামা বাকি রাখতে হবে। উলামা বাকি রাখার জন্য মাদ্রাসা বাকি রাখতে হবে। কি বুঝলেন আজকে? এখান থেকে একটা প্রসঙ্গ, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত, তার বিখ্যাত একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবটার মধ্যে তিনি লিখছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ আমি সাক্ষী, দুই নাম্বার ফেরেশতা সাক্ষী, তিন নাম্বার যাদের কলিজায় ইলম দিয়েছি এরা সাক্ষী। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া এই কথাটা লিখছেন। এই কথা এইজন্য সাক্ষী যারা হয়, সাক্ষীর রাহ খরচ,
সাক্ষী আপনার মামলার পক্ষে যিনি সাক্ষী দিবেন, উনি সাক্ষী দিতে যাবেন সিলেট শহরে, যাওয়ার পথে যেই খরচ আছে এটা আপনি বহন করেন, আসার পথে খরচ যেটা আছে আপনি বহন করেন, দুপুরবেলা খাবারের প্রয়োজন এটা আপনি বহন করেন, এরপরে আবার আপনি কি করেন, তাকে কিছু হাদিয়া তোহফা দান করেন। কেন? জোরে বলেন। এবার বলেন ওলামা উম্মত কার সাক্ষী? আল্লাহর সাক্ষী। কালেমা তো দাবি, কালেমা তো দাবি, কালেমা তো মুকদ্দমা। মূল সাক্ষী, মূল বিবাদীকে, বাদীকে আল্লাহ বাদী, সমস্ত কুফার বিবাদী আল্লাহ বাদী, সমস্ত কুফার বিবাদী লা ইলাহা ইল্লাল্লাহ মুকদ্দমা। সুবহানাল্লাহ বলে না? আর সাক্ষী কে? আল্লাহ। আর কে? আর কে? তাহলে এবার বলেন আমি কার পক্ষে সাক্ষী? সুবহানাল্লাহ বলেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা কার পক্ষে সাক্ষী? আমাদের মাদ্রাসার উস্তাদরা কার পক্ষে সাক্ষী? এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন পৃথিবীতে ওলামাদের পয়সা এত কম কেন? প্রশ্ন, ওলামাদের পয়সা এত কম কেন? আমরা তো তার মামলার সাক্ষী, তা আমাদেরকে টাকা তো বেশি দেওয়া দরকার ছিল, কারণ আমরা যে সাক্ষীর সব ব্যবস্থা তো তাকে করতে হয়। এই জন্য আপনারা বেতন আমাদেরকে কম দেন কেন? মাদ্রাসা শিক্ষকদের বেতন কম কেন? মাদ্রাসার উস্তাদদের বেতন কম কেন? মসজিদের শিক্ষকদের বেতন কম কেন? ইমামদের বেতন কম কেন? আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া বলেন এই জন্য বেতন কম। আল্লাহ তাআলা বলেন এরা আমার সাক্ষী, এদের জীবনের সব আমি দিব। কি বুঝলেন? বুঝাইতে পারেন? কি বুঝাইতে পারছি? আল্লাহ সাক্ষী। জোরে বলেন। আল্লাহ সাক্ষী কে দিবে? এই জন্য আপনারা আমাদেরকে কম দেন, যে এই জন্য আমাদেরকে কোনো খুব বেশি অসুবিধা হয়। আপনারা যে আমাদেরকে বেতন কম দেন, আমাদের খুব বেশি অসুবিধা হয়, বুঝে না? এবার দেখেন, আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি জিজ্ঞেস করেন হুজুর বেতন কত, বলবে 10,000। এবার জিজ্ঞেস করেন হুজুর কিস্তি কয়টা, বলবে নাউজুবিল্লাহ একটাও নাই। বাস্তব না বাস্তব বলেন? কিস্তি আছে? সিসি লোন আছে? নাই। এবার সভাপতি সাহেবকে জিজ্ঞেস করেন মাসে ইনকাম কত, বলবে 12 লাখ। কিস্তি কয়টা? 12 কোটি। বাস্তব না বাস্তব? ইনকাম কত? এদেশে 12 লাখ ওয়ালা যত ইনকাম করনেওয়ালা আছে, 12 লাখ ওয়ালার 12 কোটি আকসার বেশতর 12 কোটি লোন আছে। 12 কোটি ওয়ালার ইনকাম করনেওয়ালা 1200 কোটি লোন আছে। বাস্তব না বাস্তব? এদেশে লোন নাই কার? ইমাম সাহেবদের। আর কার? কাউমি মাজার ওস্তাদদের। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? প্রশ্ন কেন লোন নাই? উত্তর এদের যে আল্লাহ সাক্ষী। আমরা সাক্ষী কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের জিম্মাদার। সুবহানাল্লাহ বলবেন না কেন? আপনি মোহতারাম সাহেব হুজুর জিজ্ঞাসা করেন পেঁয়াজের দাম তখন 300 হয়েছে, ওস্তাদের বেতন বাড়াইছে কিনা? বাড়াইছে? আপনাদের ইমাম সাহেবদের বেতন বাড়াইছেন পেঁয়াজের দাম যখন 300? কি আলুর দাম যে 100 টাকা, ইমাম সাহেবদের বেতন বাড়াইছেন তো 10 টাকার সময় বেতন যা ছিল 100 টাকার সময় বেতন তা। এর লেগে আমগো ঘরে আলু যায় না, যায় না, যায় না। কে দেয়? সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমাদের জিম্মাদার আল্লাহ। যদি তোমরা মনে করো 4 জনকে হত্যা করে আমাদেরকে শেষ করে দিবা, 4 জন নয় 400 জনকে হত্যা করলেও শেষ হবে না, 4000 হত্যা করলেও শেষ হবে না, 40,000 হত্যা করলেও শেষ হবে না। হত্যা হবে জান্নাতে, হত্যা করব জাহান্নামে। ফাঁকে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি হয়? এই জন্য ওরা মনে করছে 4 জনকে হত্যা করে। গতকালকের 18 তারিখের পত্রিকা দেখে নেবেন, নয়া দিগন্ত। এতদিন কথা বলতাম ইচ্ছা মতো, এখন তো রেকর্ড আছে আমাদের কাছে। নয়া দিগন্ত দেখে নাও, ফিনাকি ভট্টাচার্যের বয়ানটা, বক্তৃতাটা দেখে নাও, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াসের বক্তৃতাটা দেখে নাও। এগুলো দেখার পরে তুমি ক্লিয়ার হবা আমরা কি পরিমাণ, আমরা কি বলেছি। এই কথাগুলো বাংলাদেশে আল্লামা নুরুল ইসলাম ওলি মুরিদ আহমদ বারাকাতুম সবচেয়ে বেশি বলেছেন। হুজুরের সাথে আমি এই আদনাও গোলামও বলার চেষ্টা করছি। এখন বলুন তো দেখি আমাদের জিম্মাদার কে? কেন সাক্ষী? কেন সাক্ষী? এবার প্রশ্ন, আপনার মামলার পক্ষে আপনি সাক্ষী রাখবেন কাকে? যাকে আপনার পছন্দ হয়। বুঝো নাই কথা? আপনার মামলার পক্ষে আপনি সাক্ষী রাখবেন কাকে? যাকে আপনার পছন্দ হয়। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে যদি উলামায়ে কেরাম যদি সাক্ষী হয়, তো সাক্ষী কার পছন্দের? সুবহানাল্লাহ বলে না? সাক্ষী কার পছন্দের?
আল্লাহর পছন্দের সাক্ষী। তো আপনার মামলার আসামি, আপনি মামলার বাদী, আপনার মামলার পক্ষে আছে বিবাদী, আপনার মামলার পক্ষে আছে সাক্ষী, এই দুইজনকে যদি কেউ হত্যা করে তা এই জিম্মাদারি কার দিকে ফিরে? এখনো বুঝাইতে পারলাম না মনে হয়। তাইলে বুঝা গেছে আল্লাহর সাক্ষীদেরকে হত্যা করে আপনারা এই দেশে তাবলীগ কায়েম করতে আসেন নাই, আল্লাহর সাক্ষীদেরকে হত্যা করে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, রর এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, মুসাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, রর এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন। মুসাদের এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না, রর এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। লেকিন আমাদের সাধারণ তাবলীগী বন্ধুরা যারা না বুঝে চলে গিয়েছ, তোমরা ফেরত আসার এখনই সময়। তোমরা ফেরত আসার কি? ওরা ফেরত আসার এখনই সময়। লেকিন যারা বিক্রি হয়ে গেছে, যারা মোসাদের সাথে যাদের যোগাযোগ ছিল, রহস্যের সাথে যাদের যোগাযোগ ছিল, আজ থেকে 30 বছর আগে দারুল দেওবন্দে দাওরা হাদিস পড়ার সময়, যেহেতু মাদ্রাসা বড় মাদ্রাসা এই জন্য ওলামাদের জন্য বলছি কথাটা, দারুল দেওবন্দে দাওরা হাদিস পড়ার সময় হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমতুল্লাহর কাছে আমরা তিরমিজি জলদ আউয়াল পড়ছি, তিরমিজি জলদ আউয়াল পড়াকালীন সময়ে হযরত বললেন, মৌলী সাহেব, হযরতের ভাষা ছিল এমন, মৌলী সাহেব তুমি भी दावत में निकाला करो, তোমরাও তবলিগে মাঝে মাঝে বের হইবা, वो निजामुद्दीन की चूटी पर यहूदी बैठे हुए हैं। আমাদের মোতামশা হুজুর বলতেছেন, হুজুরও শুনছেন, আমার নিজ কানে শুনছি, বেলা ওয়াসিতা, বেলা ওয়াসিতা, তোমরাও তাবলীগে বের হও, নিজামুদ্দিনের চুটির মধ্যে ইহুদি বসে আছে। কে বসে আছে বলেন? ইহুদি বসে আছে, নিজামুদ্দিনের চুটির মধ্যে ইহুদি বসে আছে। তাইলে বোঝা গেছে আজকের এই হত্যাকাণ্ড নিচক্ষুণ্ণ হত্যাকাণ্ড নয়, এটা শুধুই বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। লেকিন এরা জানে না হত্যা করে কেউ টিকে না, হত্যা করে খুনি হাসিনা হত্যা করে টিকে নাই, খুনি বাশার আল আসাদ হত্যা করে টিকে নাই, ওয়াসিফগণ খুন করে তোমরাও টিকবে না। কি ভাই? এজন্য মনে করেছে আচ্ছা 4 জনকে হত্যা করে ওলামা উম্মতকে ধ্বংস করবে। আপনাদের কি খেয়াল? লেকিন 18 কোটি মানুষের সামনে তোমরা চিহ্নিত হয়েছ। তোমরা কি হয়েছ? এদের একটা আওয়াজ ছিল, আমাদের একটা আওয়াজ ছিল, কালিমা। দেখেন, কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। এখন খুন করা এই কোনটার মধ্যে, 6টার মধ্যে কোনটার মধ্যে পড়ে? জোরে বলেন না। খুন করা 6টার কোনটার মধ্যে পড়ে? কোনটার মধ্যে তো পড়ে না। পড়ে কোনটার মধ্যে পড়ে? আচ্ছা, এরা রাত্রে 3টা বাজে গেল কেন? এই ডাকাতগুলো 3টা বাজে গেল কেন? আচ্ছা, দুপুরে গেল না কেন? দুপুরে যায় চাইতা, বুঝেন না কথা? দুপুরে গিয়েই দেখতা হলো 3টা। 1 নাম্বার, মানুষ শিরিক করে কখন? গায়রুল্লাহর মহাব্বতে মানুষ শিরিক করে। কতল করে কখন? কুওয়াতে গাজবানিয়া যখন প্রচন্ড হয় তখন কতল করে। আর জেনা করে কখন? কুওয়াতে শাহওয়ানিয়া যখন গালেব হয় তখন মানুষ জেনা করে। এই 3টা গুনাহ, শিরিক, কতল, জেনা। বলেন, শিরিক, কতল, কি জেনা, এই 3টা গুনাহ আল্লাহ তাআলা বলেন ইয়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ী, মুআযাল্লাহ, চিরস্থায়ী জাহান্নাম। কেন চিরস্থায়ী জাহান্নাম বলছেন? কারণ এই 3 গুনার বুনিয়াদ গায়রুল্লাহর মহাব্বত। 3 গুনার বুনিয়াদ কি বলেন? গায়রুল্লাহর মহাব্বত। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার পঠিত সূরা ছিল আল্লাহ তাআলা ওয়াল ফজরে ওয়াল লায়ালিন আশরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরি। এই কথাগুলো বলে আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন, আমি না কুফরের সাজা নিশ্চিত আর ঈমানের যাজা নিশ্চিত। কুফরের সাজা নিশ্চিত, ঈমানের যাজা কি নিশ্চিত। এবার আল্লাহ তাআলা বলেন, কেন দেখো না পৃথিবীতে 4 দলের দিকে তাকাও তো দেখি। একবার কওমে আদ জাতির দিকে তাকাও, এরাম জাতির দিকে তাকাও, সামুদ জাতির দিকে তাকাও, ফিরআউনের দিকে তাকাও। এরা কি করেছে জানো? ফাআকসারু ফিহাল ফাসাদ। এরা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে, এরা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে।
এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে, এরা জমিনে ফাসাদ সৃষ্টি করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, এরা যখন সীমা লঙ্ঘনের চূড়ান্ত করেছে, রব তাদেরকে আযাব দেওয়ার চূড়ান্ত করেছে। তোমরাও 7 তারিখে সীমা লঙ্ঘনের চূড়ান্ত করেছো। কি করেছে বলেন? 16 বছরের ফ্যাসিস্ট, 16 বছরের ফ্যাসিস্ট 16 বছরে কি পরিমাণ হত্যা করেছে, কি পরিমাণ গুম, কি পরিমাণ খুন। গুমের উদ্বোধন করছিল আমারে দিয়া, আয়নাঘরের দোয়া করাইছে আমারে দিয়া। আর বুঝেন নাই, আয়নাঘরের দোয়া করাইছে কারে দিয়া? আমারে দিয়া আয়নাঘরের দোয়া করাইছে। হুজুর এনে তাহান এটা উদ্বোধন করলাম, আপনারে দিয়ে উদ্বোধন করলাম। কি হয় তাহলে 16 বছরে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে বারবার আল্লাহর ঘরে নেয়, বারবার নেয়, বারবার নেয়, আলহামদুলিল্লাহ বলে। তা আমি আল্লাহর ঘরে তাওয়াফে সাইতে বলতাম, আল্লাহ কবে তারে ধ্বংস করবা, কবে তারে ধ্বংস করবা, কবে তারে ধ্বংস করবা। তা আল্লাহ কইতো তুই বেশি তাড়াতাড়ি করিস না, আমার আযাব আসবে 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 আসবে। তাই আমি বলতাম আল্লাহ কবে কবে কবে। তো ওহি যেহেতু আসে না, জিবরিলের কথা যেহেতু আমরা শুনি না, গায়েবের যে আওয়াজ যেহেতু আসে না, যদি আসতো তো বলতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। কি ভাই? কিন্তু আমরা তো গায়েবের আওয়াজ শুনি না, গায়েবের আওয়াজ আমরা কি করি না বলেন? শুনি না, শুধু আমরা এলান শুনছি, ওমাহিলহুম কালিলা, এলান শুনছি আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবেই আসবে, অতএব জলদি করবা না, অতএব কি করবা না। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, আব্বা মুহাদ্দিস ছিলেন। আমি আব্বার কাছে মেশকাত জালালাইন সহ সব কিতাব আমি আব্বার কাছে পড়ছি। আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন, এরে নোয়াখালীর মানুষ ছিলেন, নোয়াখালী ভাষা বলতেন, আই মনে হয় চাই যেতে মাইতেন না। আব্বা কি বলতো বলেন? আমি মনে হয় দেখে যেতে পারবো না। তোরা দেখবি রে, আমি তো দেখে যেতে পারবো না। শেষ পর্যন্ত আব্বা আর দেখে যান নাই, আল্লাহ আম করে দেখাইছে। খুন করে পৃথিবীর কেউ টিকে না, গুম করে পৃথিবীর কেউ টিকে না, জুলুম করে পৃথিবীর কেউ টিকে না। একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন শাহ আতাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত একটা দুটা কথা আছে। তিনি বলতেন, আমি পৃথিবী গবেষণা করে দেখেছি, দুটো কাজ জীবনে আমি কোথাও দেখি নাই। 1 নাম্বার, হত্যা করে কেউ টিকে নাই, এটা আমি কাউকে দেখি নাই। 2 নাম্বার, মাদ্রাসা মসজিদে দান করে কেউ ফকির হয়ে গেছে, এমন কাউকে আমি দেখি নাই। কি বলছে বলেন তো? হত্যা করে আবার বলেন। পৃথিবী বিখ্যাত ফেরাউন, পৃথিবীর আজকের পৃথিবীর বিখ্যাত সবচেয়ে বড় ফেরাউন, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে বাস্তুহারা করে ঘর ছাড়া করে বিদেশে পাঠিয়েছে, বিদেশের মরুভূমিতে পাঠিয়েছে, উদ্বাস্তু করে তারা 13টা বছর তারা জীবন কাটাইছে। শেষ পর্যন্ত গত 7 তারিখে তিনিও পালাতে হয়েছে। হয়েছে না? হয়েছে না? জোরে বলেন। 24 বছর পরে, কত বছর পরে? 24 বছর পরে ইনশাআল্লাহ সামনে দুইটা উইকেট আর বাকি আছে, 2টা উইকেট। 1 নম্বরে নেতানিয়াহুর উইকেট, 2 নম্বরে মোদি বা দাদা বাবুর উইকেট। বলেন কয়টা উইকেট বাকি আছে? ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে এরা কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ এটা লাজ রাখে। আমরা যে গত 16 বছর একটা দাবি করছিলাম, জায়গায় জায়গায় মিছিল দিতাম, মিটিং দিতাম, একটা শ্লোক কইছিলাম আমরা, বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। একটা কথা আমরা কইতাম না? কইতাম না? আমাদের বাচ্চারা স্লোগান দিত না? কি দিত? চশমাওয়ালি বুবু জান, বাংলা চাইরা ভারত যান। বলতো না? বলতো না? এই বাক্যটা, আচ্ছা বলুন তো দেখি, এই বাক্যটা আল্লাহ কত % কবুল করছে? বুঝি 100। কি পরিমাণ কবুল করছে? পেটেরটাও গেছে গা, পিঠেরটাও গেছে গা। কি হয় এখন যদি মাঝে মাঝে স্বপ্ন দেখে, ছট করে এসে পড়বে, ছট করে এসে পড়বে, মাঝে মাঝে স্বপ্ন দেখে ছট করে এসে পড়বে। তো আল্লাহ তাআলা বলেন, ইতিহাস থেকে কেন শিক্ষা নেও না? ইতিহাস থেকে কেন শিক্ষা নেও না? আমি পৃথিবীতে যাকে যাকে ধরছি তাকে আর ছাড় দেই নাই। কি হয়? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বে কারীম বলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এটা বলা ছিল আমার মূল উদ্দেশ্য। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কেউ যদি জমিনে সীমা লঙ্ঘন করে, কেউ যদি জমিনে ফাসাদ সৃষ্টি করে, কেউ যদি জমিনে হত্যা করে, কেউ যদি জমিনে জুলুম করে, আল্লাহ তার পিঠে আযাবের কোড়া বসান। এটা আল্লাহর সিদ্ধান্ত। এটা আল্লাহর কি বলেন?
এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। এখান থেকে আল্লাহর সিদ্ধান্ত, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমি যেটা বলি সেটা করি, আমি যেটা বলি সেটা কি করি। এই জন্য ফুদিয়া মাদ্রাসা উড়ায় দিবা, কিয়ামত পর্যন্ত হবে না। আচ্ছা, যদি কোনো শক্তি মাদ্রাসাগুলো বন্ধ করতে পারতো, গত 16 বছরে কি আর কোনো মাদ্রাসা জিন্দে থাকতো? তোমরা আমাদেরকে করেছো ঘর ছাড়া, রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া। কি আমাদেরকে করছো কি ছাড়া? আমি কিন্তু 1 বছর ওয়াজ করতে পারি নাই, 1 বছর। 2021 সালে আমি ওয়াজ করতে পারি নাই, 1 বছর, একটা বছর ওয়াজ করতে পারি নাই, একটা বছর মসজিদে নামাজ পড়াইতে পারি নাই, জুমা পড়াইতে পারি নাই, 1 বছর জুমা পড়াইতে পারি নাই, 1 বছর মোবাইল ইউজ করতে পারি নাই। আমাদেরকে করেছো ঘর ছাড়া, রব করে দিয়েছেন দেশ ছাড়া। আচ্ছা, কি পরিমাণ মজা! আর সারা দুনিয়াতে বাড়ি বানিয়েছো, বাড়ি বানিয়েছো সারা পৃথিবীতে, অস্ট্রেলিয়া, চীনে, জাপানে, সুইজারল্যান্ডে, কানাডা, আমেরিকা, লন্ডনে, ইটালিতে, সারা দুনিয়ায় বাড়ি বানিয়েছো। শেষ তক রব্বুল আলামিন বলেন না, সারা পৃথিবীর কোথাও তোদের ঠাঁই হবে না, তোদের ঠাঁই হবে ওই দেশে যেখানে সকাল সন্ধ্যা তোদেরকে গৌমূত্র দিয়ে পাক করবে। কি হয়? কিসের মূত্র দিয়া? গরুর পেশাব ছাড়া ওদের দেশে পৃথিবীর কোনো রান্না তৈরি হয় না। গরুর পেশাব ছাড়া ওদের দেশে কোনো মিষ্টি হয় না। মিষ্টির মধ্যে গরুর পেশাব, ইভেন পানের মধ্যে গরুর পেশাব। পানের দোকান আছে না, পানের দোকানদার এরকম করে সুন্দর করে এরকম একটা বাটির মধ্যে গরুর পেশাব আর গোবর সুন্দর করে মিশায় রাখে, এভাবে সুন্দর করে মিশায় রাখে, আর এখান থেকে ব্রাশ দিয়া সুন্দর করে সকালবেলা উঠে তার গরুর পেশাবের মতো। কিন্তু বাংলাদেশে তো আপনাদের কাছে তাদের মিষ্টি ভালো লাগে, বাস্তব না বাস্তব? তাদের মিষ্টি আমাদের কাছে কি লাগে? অথচ তাদের মিষ্টির মধ্যে কি থাকতে পারে বাংলাদেশেও? কিসের পেশাব? গরুর পেশাবও কি থাকতে পারে? থাকতে পারে। সারা দুনিয়া বাড়ি বানায় দেশে গেল কা, আর এরা এখন গরুর পেশাব পান করে কি লেগা? তোমাদের ভালোবাসার প্রতিদান। কি হয়? 16 বছর আমাদেরকে প্রেম করেছো, আমাদেরকে এত ভালোবেসে সব দিয়ে দিয়েছো, এই জন্য আমরাও তোমাদেরকে এখন গরুর পেশাব দিচ্ছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ তাআলা যখনই কোনো জাতি তগাও, যখনই কোনো জাতি সীমা লঙ্ঘন করে, যখনই কোনো জাতি দেশে ফাসাদের সৃষ্টি করে, তখন আল্লাহ তাআলা তাদের পিঠে কি লাগান? আযাবের কোড়া লাগান। এই আযাবের কোড়া 7 তারিখে আমাদের এতাআতি নেতৃবৃন্দ, আমি এতাআতিদের সাধারণ মুসলমানগুলোকে বলবো না, সাধারণ মুসলমানগুলো বুঝে নাই, এরা এখন বুঝবে ইনশাআল্লাহ। এরা আমাদের ভাই, এরা ফিরে আসবে। এরা কি করবে? এরা ফিরে আসবে। যারা না মোসাদের সাথে যোগাযোগ ছিল, যারা না রয়ের সাথে যোগাযোগ ছিল, যারা না ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওদের থেকে ডলার নিয়েছ, ওদের জন্য ইনশাআল্লাহ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ইনশাআল্লাহ তোমাদের সিদ্ধান্ত আর সাজিমে রচিত হয়ে গেছে। তোমাদের কবরের সিদ্ধান্ত আর সাজিমে কি হয়ে গেছে বলেন? রচিত হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। চলেন নিয়ত করি, আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন নিয়ত ইনশাআল্লাহ পাক্কা। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন, এই মাদ্রাসাগুলোকে জীবনের অংশ মনে করবেন, জীবনের অংশ মনে করবেন, জীবনের অংশ মনে করবেন। আমরা এতদিন একটুখানি শৈথিল্যের সাথে বলতাম, শৈথিল্যের সাথে বলতাম, এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আর শৈথিল্যের সাথে নয়। আমি বলি মাদ্রাসা থাকবে, দিন থাকবে। কি বলছি বলেন? মাদ্রাসা থাকবে, দিন থাকবে। মাদ্রাসা থাকবে না তো দিন থাকবে না। অতএব এই মাদ্রাসাগুলোকে জিইয়ে রাখার দায়িত্ব আমাদের। 3টা জিনিস দিয়ে জিইয়ে রাখবো। 1 নম্বরে আমাদের দোয়া দিব, 2 নম্বরে মাল দিব, 3 নম্বরে সন্তান দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কয়টা দিবেন বলেন? কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে কে? সবাই। মাল দিবে কে কে? যার যা আছে সেখান থেকে কিছু। সন্তান দিবে কে কে? যার আছে সে। আমি করবো সবাই, আবেগে আবেগে। সন্তান দিবে কে কে? যার আছে সে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা দিয়ে আমাদের মাদ্রাসাগুলোকে জিইয়ে রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন ইনশাআল্লাহ। মসজিদের দুয়ারে একটা ঝাড়ু ঝুলে রাখবেন, ঝাড়ু। আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন সাদিয়ানি
ঝাড়ু দিয়া মাথা কপালে লাগাই দিবেন, মনে থাকবো ইনশাআল্লাহ। এদেরকে আর আমাদের মসজিদে জায়গা নাই, আর আমাদের মসজিদে কি নাই। আমিও ঢাকা ছোট্ট এক মসজিদে জুমা পড়াই, 8 তলা মসজিদ। তা আলহামদুলিল্লাহ আমার মসজিদে আজকে সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে যে না, সাদিয়ানি আর মসজিদে জায়গা হবে না। আচ্ছা, সারা বাংলাদেশের কোনো মসজিদে যদি জায়গা না দেয় তাহলে উঠবে কই? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়